স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কি স্ক্রিনটা? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে একটা কেস নিয়ে আলোচনা করি আজকে না? আমরা ভূমিকা তো এর আগে অনেকবার বলেছি। আজকে একটা কেস নিয়ে আলোচনা করি কিভাবে কেস থেকে রুব্রিক্স গুলো নিতে হয়। কেসটা হচ্ছে আমি একটু খুলি। এই যেখানে আমি রেখেছি এটা হচ্ছে মূলত আপনার কাঞ্জিলাল স্যারের নাম শুনেছেন কি যারা এখানে আছি? যে এন কাঞ্জিলাল, এটা ভারতের। আচ্ছা, ইনি একজন প্রখ্যাত হোমিওপ্যাথ। ইনি কিন্তু অ্যালোপ্যাথ ছিলেন, হ্যাঁ? তো শেষের দিকে উনি হোমিওপ্যাথিতে কনভার্ট হন। অনেক বড় মাপের ডাক্তার, হ্যাঁ? আচ্ছা, উনার কেসটা এখানে আমরা আমাদের এই সফটওয়্যারে এরকম আহ, যারা মনীষী ছিলেন হোমিওপ্যাথির, হ্যানিম্যান থেকে শুরু করে জর্জ ভিথুলকাস পর্যন্ত প্রায় 38 জন এরকম ডাক্তারের আহ, বেশ কয়েক হাজার কেস আমরা এখানে দেব। এটা কোথায় দেব সেটা একটু দেখাই, তারপর আমি আলোচনায় যাব। এই সফটওয়্যারের এই যে থেরাপিউটিক একটা পার্ট আছে দেখতে পাচ্ছেন, থেরাপিউটিক। এই থেরাপিউটিক পার্টে ক্লিক করলেই এটা পাওয়া যাবে। এখানে ১ নাম্বারে আমরা রেখেছি কেস অফ ওল্ড মাস্টার্স। মানে হোমিও মনীষীগণের এখানটায় প্রায় কয়েক হাজার কেস আমরা অ্যাকোমোডেট করব ইনশাল্লাহ। শুরু করেছি কাজটা। এখানে ক্লিক করলে দেখেন একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এখানে রোগের নামগুলো থাকবে। যেমন এখানে একটা গ্লুকোমা, চোখের গ্লুকোমা কেস এখানে আছে। একটা ভিটিলিগো বা লিউকোডার্মা বা সেতি এটা আছে। এখানটা আমরা আরেকটা রোগ এরকম করে 180 ডিজিজ এখানে আমরা অ্যাকোমোডেট করবো ইনশাল্লাহ। আহ, এখানে পাওয়া যাবে। তো এখন যদি আমরা গ্লুকোমা কেসটার কেসগুলো দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে তার আন্ডারে দেখেন এখানে ৩ জন ডাক্তারের কেসগুলো আমরা দিয়েছি। প্রত্যেকজনেরই বেশ কয়েকটা করে কেস আছে। যেমন হেনরি অ্যালেন, যে এইচসি অ্যালেন, ওনার ৭টি কেস আছে এখানে। এটা কিন্তু সব গ্লুকোমার আন্ডারে, গ্লুকোমার কেসগুলো আছে এর মধ্যে। তারপরে বার্নেট, জেমস কম্পটন বার্নেট একজন আছেন। উনার ১০টি কেস আছে। এটা কিন্তু গ্লুকোমা, চোখের গ্লুকোমার কেস এগুলো। অর্থাৎ এই ফোল্ডারে যা থাকবে সবগুলোই গ্লুকোমা রিলেটেড কেস বিভিন্ন। তারপর জর্জ ভিতুর কাছে এখানে ওনারও ৭টি কেস আছে। ব্র্যাকেটে যে অঙ্কটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কতটি কেস। এখানে যদি আমরা এলএনএটা দেখতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করলাম। এটা একটা নতুন উইন্ডো ওপেন হলো। এখানে দেখেন চোখের গ্লুকোমা কেস, এটা এলএনের। ইনার এখানে ৭টি কেস আছে এই পার্টে। এখানে ১ ২ করে দেওয়া আছে। এটা খুব সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা এখান থেকে একটা কেস আজকে আলোচনা করব। তো বাংলাও আছে এবং নিচের দিকে ইংরেজিতেও দেওয়া আছে এই একই জিনিস। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটা বিষয় বলা আছে যেটা আমাদের সবারই ভালো লাগার কথা। আমারও খুব ভালো লেগেছে। যেমন এই এই প্রত্যেকটি কেসের শেষের দিকে মানে শিক্ষানবিশ ডাক্তার যারা আছে কিংবা যারা প্র্যাকটিস করে হোমিওপ্যাথি ডাক্তার, তাদের জন্য তাদের প্রতি একটা পরামর্শ আছে। এই পরামর্শগুলো কি এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কেসের নিচের দিকে দেওয়া আছে খুব সুন্দর করে। সতর্কতা কি আছে, মানে কখন রিপিট করতে হয় ওষুধটি, কখন করা যাবে না। হুম? তারপরে এই মৌলিক কিছু বিষয় উনারা সাজেস্ট করেছেন। এটা মনীষীরা, এটা আমাদের কাজে লাগবে। তো এটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, এটা ক্লোজ করলাম। তো এইভাবে করে প্রায় অনেকগুলো রোগের অনেকগুলো কেস এখানে থাকবে। ১ নাম্বারটাতে আছে কেসেস অফ ওল্ড মাস্টার্স। এইখানে টাচ করলে এই সব ধরনের কেসগুলো পাওয়া যাবে। মেবি সেভারাল থাউজেন্ডস কেস হবে এখানে আর কি। তো যাই হোক, আমরা আলোচনায় যাই। আহ, আলোচনার শুরুতেই জানিয়ে রাখি যে এই কেসটি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি এটা জে এন কাঞ্জিলাল স্যারের কেস। এই কেসটিতে খুব সংক্ষিপ্ত আকারে করেছেন উনি। প্রত্যেকটা কেস আমরা ১ পাতার মধ্যে আনার চেষ্টা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্টে ভাগ করে করা হয়েছে আর কি। যেমন এখানে উনি কেসটা দেখেছেন ১৯৮০ সালে। আপনারা জানেন উনি বেশি দিন আগে হয়নি, উনি মারা গেছেন। তো উনি 1980-তে একটি কেস ওনার। ২৪ বছর বয়স্ক একজন পুরুষ রুগী। তার কমপ্লেইন ছিল, চিফ কমপ্লেইন ছিল যে মুখে এবং আঙ্গুলের ডগায় সেতি রোগ। সেতি মানে যেটা আমরা জানি যে লিউকোডার্মা বা ভিটিলিগো বলে, ওই সাদা সাদা হয়ে যায়। এটা ছিল ওনার চিফ কমপ্লেইন। এই
এই যে এস কে পাল রুগীর, 24 বছর বয়স্ক রুগীর, পুরুষ, ওনার মুখে এবং আঙুলের ডগায় সাদা সাদা দাগ ছিল, মানে সেতি রোগ ছিল। এই প্রবলেম নিয়ে এসেছিলেন ডাক্তারের কাছে। তো এখন উনি, আমরা তো জানি কেস টেকিং এর সময় আমরা মূলত চারটা সোর্স থেকে ইনফরমেশনগুলো নোট ডাউন করি কেস টেকিং এ, কেস টেকিং সিটে লিখে রাখি। এক্ষেত্রে আমরা যেটা করি যে অর্গাননের 83 থেকে 104 নম্বর অনুচ্ছেদ, এই যে সূত্র অর্গাননের, হোমিওপ্যাথি অর্গানন যেটা, এই কয়েকটা অনুচ্ছেদে কিভাবে কেস টেকিং করতে হয় এই নিয়মাবলী দেওয়া আছে, এটা আমরা সবাই পড়েছি নিশ্চয়। তারপর আমরা এই জায়গাটা আরেকবার পড়ে নেব। তো কেস টেকিং করার পর কেস টেকিং সিট থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে নেওয়া হয়েছে আর কি। তারপর উনি কয়েকটা ভাগ করেছেন, যেমন এই কেস টেকিং থেকে অনেক লক্ষণ থাকে, তো তার মধ্যে অদ্ভুত ধরনের লক্ষণগুলো উনি এক জায়গায় করেছেন। যেমন এই কেসটির ক্ষেত্রে উনি বলেছেন তার রুগীর পায়ের ঘামে প্রচণ্ড দুর্গন্ধ ছিল, যা কড়া পাউডার দিয়ে, মানে এটা অ্যালোপ্যাথিক একটা ট্রিটমেন্ট দিয়ে আর কি, মেবি এই যে আমরা যেমন নেভালন বা এরকম কিছু ইউজ করি, এরকম কিছু একটা দিয়ে এটা বন্ধ করা হয়েছিল, মানে সাপ্রেস করা হয়েছে আর কি। মানে পায়ের ঘামটাকে সাপ্রেস করা হয়েছিল একটা ট্রিটমেন্টের মাধ্যমে, বা যেভাবে হোক সাপ্রেস করা হয়েছিল। এটা অদ্ভুত লক্ষণ হিসেবে উনি লিখেছেন। আর নখ, এই রুগীর যে নখটা সহজেই ভেঙে যায়, মানে ভঙ্গুর টাইপের, এবং নখেও কিন্তু তার এই সাদা দাগ ছিল, এটা একটা। আর মানসিক লক্ষণ নিয়েছেন, তার মধ্যে ছিল নরম স্বভাব, লাজুক, আত্মবিশ্বাসের অভাব ছিল, তার মধ্যে ধারালো জিনিসের ভয়, এরকম অনেকগুলো বিষয় ছিল। তার মধ্যে এই কটা উনি হাইলাইট করেছেন মেন্টাল রিলেটেড লক্ষণ। আর শারীরিক লক্ষণের ক্ষেত্রে উনি যেটা লিখেছেন যে প্রচণ্ড শীতকাতর, রুগীটি ছিল শীতকাতর, এবং বেশ মানে প্রথম শ্রেণীর শীতকাতর আর কি, আর মাথা ঢেকে রাখতে চাইতেন। আর আমাবস্যা এবং ঠান্ডায় তার এই কষ্টগুলো বেড়ে যেত, তার রোগ লক্ষণগুলো বেড়ে যেত এই দুইটা সময়ে। গরমে এবং মাথা জড়িয়ে রাখলে তার উপশম হয়, তার সার্বদেহিক বিষয়টি গরমে এবং মাথা যদি ঢেকে রাখে কাপড় দিয়ে, তাহলে তার সে আরাম পেত। পিপাসার ক্ষেত্রে উনি মাঝারি রকমের পিপাসা, মানে খুব বেশিও না কমও না। আর ঘামের ক্ষেত্রে মাথায় প্রচুর ঘাম রুগীর, আর এবং আগে তার পায়ে প্রচুর ঘাম হতো। এখন এই যে এলোপ্যাথি ওষুধ খেয়ে বা একটা পাউডার দিয়ে এই ঘামটা বন্ধ করা হয়েছে, আগে কিন্তু প্রচুর ঘাম হতো, আর এখন মাথায় প্রচুর ঘামটা আছে। আর এক্ষেত্রে এই কটা মোটামুটি লক্ষণ উনি নিয়েছেন কেসটা থেকে। নিশ্চয়ই আরও লক্ষণ ছিল, রুগী যখন ইন্টারভিউ করেন তখন অনেক লক্ষণই বলে। তো এই ক্ষেত্রে এইগুলো উনি লিখেছেন তার কেস হিস্ট্রিতে। আর ডাক্তারদের জন্য বা আমাদের জন্য ডাক্তার কান্দিলাল স্যারের যে পরামর্শ, সেটা হচ্ছে হেরিংয়ের যে আরোগ্য নীতি। আপনারা জানেন যে এই ওনার 4টা পয়েন্ট আছে আরোগ্য নীতির। এই আরোগ্য নীতি অনুযায়ী রুগীটা আরোগ্য হতে হবে, সেটাকে আদর্শ আরোগ্য বলা হবে। যেমন এখানে চর্মরোগ সারতে হলে, তার যে স্কিনের প্রবলেম সেগুলো সারতে হলে অবদমিত ঘাম অবশ্যই ফিরে আসতে হবে, অর্থাৎ যেটা চাপা পড়ে আছে সেটা আবার কিন্তু ব্যাক করবে, ফিরে আসবে, রিল্যাপস করবে। এটা হলো হেরিংয়ের আদর্শ নীতি, 4টার মধ্যে একটা। আচ্ছা, যাই হোক, এখন উনি যে লক্ষণগুলোর উপর আহ, যে লক্ষণগুলো নিয়ে উনি ওষুধ নির্বাচন করেছেন সেটা হচ্ছে এই কটা: পায়ের ঘামগুলো সাপ্রেসড হয়েছিল, শীতকাতর, আত্মবিশ্বাসের অভাব, নখ তার ভঙ্গুর, এই কটাকে উনি হাইলাইট করেছিলেন, যদিও এখানে আরও অনেকগুলো লক্ষণ আছে। আর কারণ বলছেন উনি কেন এই কটাকে হাইলাইট করলেন, তার কারণ হিসেবে বলেছেন যে স্বাভাবিক ঘাম বন্ধ করার ফলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই জন্য এটাকে খুব হাইলাইট করেছেন উনি। আচ্ছা, একটা ওষুধ উনি দিয়েছেন, আমি লাল কালি দিয়ে ঢেকে রেখেছি, এটা পরে দেখাবো। আর প্রতি মাসে একটি করে ডোজ দিয়েছেন। আর তার রেজাল্টটা হলো পায়ের ঘাম ফিরে এলো, অর্থাৎ ওই যে চাপা পড়া ছিল ঘামটা, এটা ফিরে এসছে ওষুধ খাওয়ার পরে, একটি ডোজ খাওয়ার পরেই। তারপর দাগগুলো, মানে যে সেতির দাগগুলো ফিকে হতে শুরু করে। তারপরে 2 বছর লাগছিল তার এই যে সেতি রোগটা সুস্থ হতে। আপনারা জানেন সেতি খুব সহজে খুব দ্রুত সুস্থ হয় না, সময় নেয় অনেক, ধীরে ধীরে এটার রংটা, সাদা রংটা পরিবর্তন হয়, স্বাভাবিকের দিকে যায়।
তো এই যে এই কেসটা, তো এখন এখানে আহ, আপনারা যারা শুনলেন, আপনারা যদি একটু চিন্তা করেন কি ওষুধ দিয়েছিলেন আহ, কাঞ্জিলাল স্যার, আমরা এটা একটু যদি ব্রেন স্টর্মিং করি তাহলে ভালো হবে। এটা ভুল শুদ্ধ যাই হোক, সেটা আমরা বোধহয় একটু আলোচনা করতে পারি। আহ, কি কি ওষুধ, কি ওষুধ দিয়েছিলেন উনি? যে আমরা সবাই মাইক্রোফোনগুলো অন করে কথা বলবো, কথা শেষে আবার বন্ধ করে দেবো প্লিজ। শোনা শোনা যাচ্ছে তো আমাকে, না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাইজান। আচ্ছা, আর অনেক ধন্যবাদ। আর এটা এটা তো আমি হাইলাইট করি না, এটা ওই যে ওই কাঞ্জিলাল স্যারই এটাকে এগুলোর উপর ভিত্তি করে ওনারা দিয়েছেন আর কি, কেমন? আচ্ছা, আর কেউ বলবেন যে এই পুরো কেসটার উপর ভিত্তি করে উনি কি ওষুধ দিয়েছিলেন যার ফলে উনি ১ মাসে এই ইয়েটা শুরু করে, ডেভেলপমেন্ট শুরু করে, তারপরে ২ বছরের মধ্যে কমপ্লিট কিউর হয়ে যায় সেতি রোগটা। আহ, আর যদি কেউ পার্টিসিপেট করতে চান, আমরা করতে পারবো। তারপরে আমরা সফটওয়্যারের সাহায্যে কিভাবে এটা নিতে পারি, সফটওয়্যারের হেল্প, সফটওয়্যার তো আর ডাক্তার না, সফটওয়্যারের থেকে আমরা হেল্প নেব। এই যে নির্বাচিত লক্ষণগুলোর ভিত্তিতে ওষুধ নির্বাচনে সফটওয়্যারের সাহায্য নেব আর কি। দেখাবো যে কিভাবে এটা সাহায্য করে সফটওয়্যার, বা কিভাবে লক্ষণগুলো নিতে হয় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। আর যদি দু একজন পার্টিসিপেট করি, করতে পারি আমরা। আহ, তাহলে কি আমরা সরাসরি সফটওয়্যারে যাব? একজন শুধু পার্টিসিপেট করেছেন যে এই লক্ষণের ভিত্তিতে কি ওষুধ হতে পারে সেটা উনি বলেছেন আর কি। আর যদি কেউ এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু নিজের একটু ব্রেন স্টর্মিং করতে পারি যে কি হতে পারে, একটু জাস্ট প্র্যাকটিসের মতো। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা যাচ্ছি না, সরাসরি ইয়াতে যাই। তাহলে সফটওয়্যারটার ক্ষেত্রে, সফটওয়্যারটি এটা অনলাইন সফটওয়্যার যেহেতু, লগ ইন করে নিতে হয়। লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে, লগ ইন পেজ বলে এটাকে। আর এখানে যে সিমটম রেপার্টরি লেখাটা আছে, এটা হচ্ছে যে বাই ডিফল্ট থাকে, মানে অন করলে, লগ ইন করলেই এটা অটোমেটিক্যালি থাকবে, মানে রেপার্টরিটা অ্যাক্টিভ থাকে। আর এখানে এই সার্চের জায়গায় আমরা যে লক্ষণটা খুঁজতে চাই সেটা লিখবো, বাংলা কিংবা ইংরেজিতে। ইংরেজিতে সিনথেসিস রেপার্টরির সবগুলো রুব্রিক্সে এখানে আছে, সিনথেসিস, স্ক্যান্ড এবং কিছু কিছু রবিন মার্ফি থেকে নেওয়া, অন্যান্য রেপার্টরি থেকে কিছু কিছু নেওয়া যেগুলো সিনথেসিসে নেই, এগুলো নিয়ে আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি কোন জায়গা থেকে নিয়েছি তার। আর বাংলা সবগুলো করা হয়নি, তবে বাংলা আমরা সবগুলো করার চেষ্টা করছি, তবে ইম্পর্টেন্ট সবগুলোই করা হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে লেখার পর যে রুব্রিক্সটা খুঁজতে যাচ্ছি বা লক্ষণটা লিখে, এখানে আমরা এই এই সার্চ লেখা বাটনে টাচ করব, তাহলে এটা পেয়ে যাব যদি সেটা রেপার্টরিতে থেকে থাকে। তো এখন আমরা দেখি, প্রথমে একটা একটা করে আসি যে পায়ের ঘাম বসা, এই যে রুগীর কথাটাকে কিন্তু আমাদের রেপার্টরির ভাষায় নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। এটা কি কিরকম হতে পারে, আমরা বাংলায় করি, বাংলায় এটা বোর্ডটা চেঞ্জ করে নিলাম। পায়ের ঘাম বসে গেছে বা বসানো হয়েছে বা চাপা দেওয়া হয়েছে, সরি। এটা আমরা যদি কনভার্ট করি তাহলে সফটওয়্যারের মাধ্যমে খোঁজার জন্য সুবিধার জন্য ২টা বা ৩টা শব্দ লিখব আমরা। তাহলে কি কি হতে পারে সেই লক্ষণগুলো? তাহলে একদম বলতে পারি আমরা এখানে পায়ের ঘাম বসা, অর্থাৎ এটাকে আমরা যদি রেপার্টরি ভাষায় নিতে চাই, তাহলে মূল ঘাম, ঘাম একটা শব্দ হতে পারে, একটা হলো হ্যাঁ, ঘাম অবরুদ্ধ না। আচ্ছা, তাহলে আমরা সহজগুলো লিখি যে, থ্যাংক ইউ, আপনি ঠিকই বলেছেন। পায়ের ঘাম, তাহলে ২টা সংখ্যা লিখি যে একটা হলো পায়ের ঘাম। এটা কি বললেন না, অবরুদ্ধ নাকি? আচ্ছা, তাহলে আমরা সহজটা লিখি অবরুদ্ধ। আচ্ছা, তাহলে খালি সরিয়ে দিয়ে দিলাম।
যদি বানানটা লিখতে একটু বড় হয়, বানানটা যদি একটু কষ্ট যুক্তাক্ষর থাকে তাহলে সহজ ২-১ টা অক্ষর লিখতে পারি। লিখে এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কয়েকটা পেয়েছি। হুম? তো এর মধ্যে আ এখানে কি আছে দেখেন তো একটু। জেনারেল পারসপিরেশন সাপ্রেশন অফ এই যে এইটা হতে পারে, তাই না? এই যে পায়ের ঘাম চাপা পড়ার ফলে সৃষ্ট অসুস্থতা। আমরা এখানে কি লিখেছি? পায়ের ঘাম অবরুদ্ধের সরিয়েওটা লিখেছি শুধু। আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে এই যে এটা। এইটার সাথে বেশি মিলে, তাই তো? আমরা এখানে যে কয়েকটা পাঁচ এই ধরনের ৫টা রুব্রিক্স দেখাচ্ছে আমাদেরকে সফটওয়্যার। এর মধ্যে থেকে আমরা একটা নিয়ে নিলাম এই যে এটা। তাহলে এখন এই লিঙ্কে কি বলে এই লক্ষণের যেকোনো এক জায়গায় ক্লিক করলে বা টাচ করলে এটা কিন্তু এই যে বাস্কেটে জমা হয়ে গেল। হুম? এই যে এখানে জমা হয়ে গেল। যদি ভুলে ক্লিক হয়ে যায় তাহলে আবার আরেকবার টাচ করতে হবে। তাহলে ওটা 0 হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আচ্ছা আমরা এটা নিলাম। নেয়ার পরে এটা ডিলিট করতে হবে পরের রুপিস নেওয়ার জন্য অথবা এই হোমে টাচ করতে হবে। তাহলে আমরা যেটা নিয়েছি ওটা কিন্তু অলরেডি এখানে আছে। এই ক্লিপবোর্ডে আছে। এখন আমরা নতুন করে আরেকটা রুব্রিক্স নেব আরকি। তাহলে নতুন করে রুব্রিক্স আরেকটা রুব্রিক্স কি ছিল? শীত কাতর। তাহলে এখানে সিম্পলি শীত কাতর কথাটা লিখবো। লেখার পর আবার এই সার্চ বাটনে ক্লিক করব। করার পরে আবার আমরা শীত কাতরটা পেয়ে গেলাম। এটা জেনারেল চ্যাপ্টার আছে রেপার্টরির হিট, ল্যাক অফ ভাইটাল হিট। এইটা হলো শীত কাতর বা চিলি প্যাটার্ন। এটা নিয়ে নিলাম। এটা ২টা জমা হলো। একই রকম এখানে এটা আমরা ব্যাক স্পেস দিয়ে মুছতে পারি, ডিলিট করতে পারি অথবা এই হোমে টাচ করেও এটা তুলে নিতে পারি। এই ফোনটা একটু ধরো তো। কোন জায়গায় ছিলাম? আচ্ছা এরপরে হলো শীতকাতুর নিলাম। এবার আরেকটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আচ্ছা কার জানি মাইক্রোফোনটা অন করা আছে। একটু অফ করে নেন প্লিজ। আচ্ছা এবারে ৩য় নম্বরটা ছিল আত্মবিশ্বাসের অভাব। তাহলে এটা আমরা এখানে লিখব। আত্মবিশ্বাসের অভাব ২ টা শব্দ লিখতে হবে। আত্মবিশ্বাসের অভাব। আচ্ছা আত্মবিশ্বাসের অভাব আপনার মাইকগুলো অফ রাখবেন প্লিজ। যখন কথা বলবেন তখন অন করে নেবেন। তাহলে ডিস্টার্ব হবে না আরকি। আচ্ছা আমরা এখানে লিখলাম আত্মবিশ্বাসের অভাব লিখেছি। এবারে আবার এই সার্চ বাটনে ক্লিক করব। করার পর দেখেন আত্মবিশ্বাসের অভাব রিলেটেড ১৬টি রুব্রিক্স দেখাচ্ছে আরকি রিলেটেড। তার মধ্যে আমরা যদি এটার প্রধান রুব্রিক্সটা নিতে চাই, তাহলে এখানে মেইন কথাটি লিখতে হবে ইংরেজিতে মেইন। এটা এখানে মেইন মানে প্রধান MAIN মেইন লিখে এবার এন্টার দেবো। তাহলে কিন্তু আমরা ওই ১৬টার মধ্যে এটা ফিল্টারিং করে একটা পেয়ে গেলাম। তাহলে মাইন্ড চ্যাপ্টার আছে কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স এইভাবে দেওয়া আছে ইংরেজিতে। এই একটু ফোনটা ধরতো কি। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম। তাহলে ৩টা নেওয়া হলো। আবার আরেকটা নিই, চতুর্থ আরেকটা আছে যে নখ ভঙ্গুর, মানে নখটা ভেঙে যাচ্ছে আর কি রোগীর। তাহলে এখানে নখ, সরি বাংলায় করে নিই, নখ ভঙ্গুর। ভঙ্গুর এটা সহজ বাংলাটাও লিখতে পারি। ভেঙে যায় লিখতে পারি, হ্যাঁ। ভেঙে যায় এইটাও লিখতে পারি। নখ ভেঙে যায় বা ভঙ্গুর। লিখে আমরা সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছি এটা এক্সট্রিমিটি চ্যাপ্টার আছে নেইলস কমপ্লেইন অফ ব্রিটল নেইলস। এই যে এটা ইংরেজিটা হলো রেপার্টরিতে আছে এভাবে। এখান থেকে আমরা নিয়ে নিলাম এটা। তাহলে ৪টা নেওয়া হয়ে গেল। আরেকটা হলো যে সেতি, না? সেতি রোগ নিয়ে এসেছিল। এটা আমরা যদিও এটার দাম কম তারপর আমরা লিখে নিতে পারি সেতি, সেতি রোগ এটাও নিয়ে নিলাম। এটা হলো জেনারেলটা নিব আমরা স্কিন ভিটিলিগো বা লিকোডার্ম এটা আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু আপনি ১ মিনিট। তুমি কল দিলা? তুমি কল দিলা? তুমি কল দিলা কি জন্য?
ধরো বলে কি ইয়াতে দিশা ঠিক। আচ্ছা, দুঃখিত একটা কল ছিল তো ওই জন্য। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম। স্কিন ভিটিলিগো এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এই যে ৫টা লক্ষণ আমরা নিয়েছি। এখন এখানে ক্লিক করলেই যে সিম্পটম ট্যাকেন এই জায়গাটায় ক্লিক করলেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ? এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে ৫টির মধ্যে ৫টি কিন্তু বেশ কয়েকটা মিলেছে। হ্যাঁ? বেশ কয়েকটা ওষুধে আছে। তো এখন এর মধ্যে আপনারা জানেন যে প্রথম এই লাইনটা হচ্ছে কয়টা ম্যাচ করেছে সেটা। আর পরেরটা হচ্ছে যে এটার যে গ্রেডিংগুলোর যোগফল। যেমন সাইলেসিয়াতে ৫টাই মিলেছে, তার মধ্যে ৪টাই ফার্স্ট গ্রেডে আছে। ফার্স্ট গ্রেডের মান হচ্ছে ৩। তাহলে ৪, ৪ ৩ ১২ আর একটা সেকেন্ড গ্রেডে আছে। এই যে নখ সহজে ভেঙে যায় এটা সেকেন্ড গ্রেডে আছে সাইলেসিয়াতে। এটাতে ২, তাহলে ১৪ পেয়ে প্রথমে আছে। আর সিপিয়া এটাও ৫টা মিলেছে, তার মধ্যে ১১ পয়েন্ট পেয়েছে। তার মানে ৩টে ফার্স্ট গ্রেডে ৯ আর ২টা থার্ড গ্রেডে আছে। আর আর্সেনিকের এটাও ৫টা মিলেছে, তার মধ্যে একটা সুপার গ্রেড, এই শীতকাতর এটা আর্সেনিকে সুপার গ্রেডে আছে ৪, এবং ৩টা থার্ড গ্রেড, একটা হলো ফার্স্ট গ্রেডে। এগুলো যোগ করলে ১০। তো যাই হোক, উনি এক ভাই বলেছেন, তাকে ধন্যবাদ, সাইলেসিয়ার কথা বলেছিলেন। তো এটা ডক্টর কাঞ্জিলাল উনি যে ওষুধটা দিয়েছিলেন সেটা হচ্ছে আমি আহ, এটাকে আমি ডিকোড করলাম। এটা ওষুধ দিয়েছিলেন সাইলিসিয়া 200, এবং পরবর্তীতে 1M দিয়েছিলেন। হ্যাঁ, এটা যখন ডেভেলপমেন্ট হতে থাকে, উন্নতি হতে থাকে, যেহেতু ২ বছর এটা করেছিলেন, পরবর্তীতে উনি M1 দিয়েছেন। এর বেশি তথ্য পাইনি আমি ওই কেসটিতে। পরে হয়তো বা অন্য কোনো ওষুধও হয়তো বা লেগেছে। তো প্রতি মাসে একটি করে ডোজ দিয়েছেন উনি। এটা আমাদের শেখার বিষয় আছে। আহ, এই যেহেতু এটা শততমিক ওষুধ, এটা দীর্ঘদিন ধরে কাজ করে এবং এটা ডিপ অ্যাক্টিং ওষুধ, সেজন্য এটা ঘন ঘন দেন নাই। এবং যেহেতু এটা হাইপোটেন্সি ২০০ এবং ২০০ থেকে উপরে এটাকে হাইপোটেন্সি বলা হয়, সেই জন্য ১ মাসে একবার একটি ডোজ মাত্র দিয়েছেন। এইভাবে ২০০ কিছু ডোজ দেওয়ার পরে তারপরে হয়তো 1 এ গেছেন। আর এখানে উনি আরেকটা পরামর্শ দিয়েছেন, সেটা আমি ইয়া করলাম, আনহাইড করলাম, সতর্কতা বলেছেন যে যদি রোগীর পেস্ট মেকার থাকে বা রিং পরানো থাকে, আহ, আমরা জানি এরকম রুগী থাকে অনেকেই, হার্টে রিং পরানো থাকে, অর্থাৎ ফরেন বডি যদি থাকে শরীরে নেওয়া হয় যদি আর্টিফিশিয়াল কিছু, তাহলে কিন্তু সাইলেসিয়া দিতে নিষেধ করেছেন। কেননা এটা সাইলেসিয়া ওষুধটি ফরেন বডিকে বের করে দেওয়ার চেষ্টা করে শরীর থেকে। সেই জন্য এটা একটা সতর্কতা। এভাবে প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো সতর্কতা আছে, সেটা আমাদের একজন ডক্টর হিসাবে আমাদের জানা উচিত। কেননা রোগীর যাতে ক্ষতি না হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো। এটা আমরা মাথায় রাখবো রুগীকে ওষুধ প্রেসক্রাইব করার আগে। তো এই আমার মনে হয় যে যেটুকু বললাম, যে এই সফটওয়্যারটার মাধ্যমে কিভাবে খুব সহজেই লক্ষণগুলো নেওয়া যায় বা রুব্রিক্সগুলো। যেমন আমরা যদি র্যাপাটরি ম্যানুয়ালি ব্যবহার করি তাহলে কিন্তু, যেমন এটা শীতকাতর, এটা খুঁজতে হলে প্রথমে জেনারেল চ্যাপ্টারে যেতে হবে, তারপরে হিট যে রুব্রিক্সটা সেখানে যেতে হবে, তারপরে তার যে সাব রুব্রিক্স ল্যাক অফ ভাইটাল ফোর্স সেখানে যেতে হবে, তারপরে আমরা পেতে পারি। আর একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যেয়ে আমরা খুঁজতে হয় এই হার্ড কপি যারা ইউজ করে। আর আমাদের সফটওয়্যারে কিন্তু একটা সুবিধা, যে ওই রুব্রিক্সটি যে কোনো একটি বা দুটি শব্দ, অক্ষর, স- শব্দ আমরা এখানে লিখবো, লেখার পর এই সার্চ বাটনে টাচ করলেই পেয়ে যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেমন যখন আমরা এখানে কাছাকাছি যে কয়টা ওষুধ আসবে তার মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে এখানে টাচ করতে, যেমন স্যালিসিয়াতে আমি টাচ করলাম, করার পরে যে এই ওষুধ ওষুধ সম্পর্কে ১০ ধরনের তথ্য পাবো আমরা। এই নিচে ৪টা দরকার নেই, এই ৪টা আমরা বাদ দিয়ে দেবো। ১ থেকে ১০। ১ নম্বরটা হচ্ছে যে একটা ম্যাটেরিয়া মেডিকা আছে, হ্যাঁ, জিস্ট বা কিনোটস। এখানে আমরা টাচ করলে বা ক্লিক করলে সাইলেসিয়া এক নজরে আমরা দেখে নিতে পারবো যে এটি এটি হ্যানিম্যানের দেওয়া অ্যান্টিসরিক ওষুধের একটি অনেক মূল্যবান ওষুধ। এটার পরিচয়, তারপরে এখানে কিছু এটার যে মূল কিছু কথা এখানে দেওয়া আছে। যেমন ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম কথা, দ্বিতীয় কথা এভাবে বলেছেন ওনার মেট্রামিকাতে। এরকম করে এই ওষুধের যে মেইন কথাগুলো এখানে আমরা নিয়ে এসেছি। কিছু সতর্কতা দেওয়া আছে, কাতরতা দেওয়া আছে, এবং কেউ চাইলে ইংরেজিতে পড়তে পারেন, নিচে দেওয়া আছে। এখানে অনেকগুলো মেট্রামেডিকা থেকে নিয়ে জিস্টগুলো বা কি নোটসগুলো আমরা এখানে রেখেছি। এরকম প্রত্যেকটা ওষুধেরই এরকম
একটা জিস্ট সামনে দেওয়া আছে এবং নিচে আরো ডিটেইলস দেওয়া আছে। তো এইটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। এখন পরের যদি ওষুধটা দেখতে চাই সিপিয়া, এখানে যাব, মিলাই নেব রুগী। মানে প্রথমে আসলে যে সেটা দিতে হবে এমন নাও হতে পারে। এখানে সিপিয়া ওষুধটি সম্পর্কে খুব সংক্ষেপে অথচ ইম্পর্টেন্ট কথাগুলো আমরা এই ম্যাথমেটিকের সাথে মাধ্যমে জেনে নিতে পারি। এভাবে প্রত্যেকটা ওষুধেরই ইম্পর্টেন্ট কথা আছে এবং এখানে রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি আমরা। এরা মানে কে বলেছেন এই তথ্য, এই লক্ষণগুলো মানে কোন ম্যাথমেটিকা থেকে নিয়েছি বা কে দিয়েছেন, এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে করে কিন্তু আমরা এখান থেকেও প্রত্যেকটা ওষুধ আমরা যে কটার সাথে কম্পেয়ার করতে চাই খুব সহজেই আমরা ইন্ডিভিজুয়ালি ওষুধগুলো একটা একটা করে দেখে নিতে পারি। তো এই হলো মোটামুটি সফটওয়্যারটার সাহায্যে রোগীলিপির মূল্যায়িত লক্ষণগুলোর উপর ভিত্তি করে আমরা ওষুধ নির্বাচনে হেল্প পেতে পারি। আর যারা অভিজ্ঞ তারা খুব সহজেই রোগীলিপি এক নজর দেখেই বলে দিতে পারেন যে এই রোগটার জন্য কোন ওষুধটা কার্যকরী। কিন্তু নিউ কামার যারা বা যাদের অভিজ্ঞতা কম তারা এই সফটওয়্যারটির হেল্প নিলে নির্ভুলভাবে উনি সিমিলিমাম ওষুধটি প্রেসক্রাইব করতে পারবেন। তো আমার মনে হয় যে আমি যেটা বলতে চেয়েছি এটা আহ, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, এখন আপনার প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লিজ। যারা কথা বলবেন মাইকটা ওপেন করে কথা বলেন, কথা কথা শেষ হলে বন্ধ করে দিবেন আবার, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাইজান বলেন প্লিজ। জি। এখানে এখানে দেখেন যে উনি যেটা করেছেন এই ওষুধ দেওয়ার পরে মেবি একটা ডোজ দেওয়ার পরে, আমি বলিনি, হ্যাঁ, এটা দেওয়ার পরে তার এটা ফিরে এসছে না, ওই যে পায়ের ঘামটা, কোথায় জানি, এই যে পায়ের ঘাম ফিরে এসেছিল। তো পায়ের ঘাম যখন ফিরে আসবে, অর্থাৎ আগের যখন লক্ষণগুলো, চাপা পড়া লক্ষণগুলো যখন ফিরে আসবে, সেটা পজিটিভ দিক আমরা জানি, যেটা আরোগ্যের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওষুধ প্রয়োগ বন্ধ রাখতে হবে এবং আমরা যেটা করি যে ফাইটাম বা প্লাসিবো রুগীর মনের রুগী যাতে করে মনে করে যে আমি ওষুধে খাচ্ছি, এটা ফাইটাম চলতে থাকবে যতদিন পর্যন্ত এটা, এটা কিন্তু অটোমেটিক্যালি আবার রিমুভ হয়ে যাবে। প্লাসিবো কয়েক মাস কন্টিনিউ করলে ওষুধ তো কাজ করছে, তাই না? তখন এই ওষুধেই কিন্তু তার এই পায়ের ঘামটা একবার ফিরে এসে আবার আস্তে আস্তে এটা কিউর হয়ে যাবে আর কি, এটা চলে যাবে। আমি জানি না আপনার প্রশ্নের উত্তরটা, এইটা প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম কিনা। না, যদি বুঝতে পারি থাকি তাহলে এটাই উত্তর, আর না হলে আপনি যদি অন্যটা জানতে চান তাহলে আবারও বলেন প্লিজ। আপনি কি এটাই জানেন? এটাই জি, শোনা যাচ্ছে না ভাই? এ- আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তাহলে ওই যে হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন। যদি যখন পায়ের ঘামটা ফিরে আসবে তখন ওষুধ বন্ধ রাখতে হবে, প্লাসিবো বা ফাইটাম আমরা চালাবো। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন, যেইটুকু প্রেজেন্ট করা হলো এর উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলেন। এটা আসলে এখানে হেজিটেশনের কিছু নেই, আমরা ক্লিয়ার হওয়ার জন্য বলবো। আর আমি যদি পারি তাহলে জবাব দিব, আর না হলে আপনারা যারা পারেন, যারা আছেন অন্যান্যরা, তারা আপনারা জবাবটা দিবেন আর কি। কারো যদি জানার থাকে আপনারা বলেন, আমরা সবাই মিলে আমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে সফটওয়্যারের সাহায্যে কিভাবে রুব্রিক্স গুলো নিতে হয়, এটা যদি এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে কারো, যে এটা বোঝা গেল না ঠিক মতো, তাহলে আপনারা বলেন, আমি আবারও বলার চেষ্টা করব। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই সম্ভবত, মানে বোঝা গেছে আর কি, নাকি? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা অন্য বিষয়ে যেতে পারি। বা বলেন, আমরা কি এটা এই চ্যাপ্টার ক্লোজ করব, যেটুকু প্রেজেন্ট করা হলো আজকে?
আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, না থাকলে ভালো। আর এটা বোধহয় একই রকম তো অনেকবার দেখানো হয়েছে, সেজন্য হয়তো বা এটা নিয়ে আর কোনো কারো কোনো কমপ্লেইন নেই বা বুঝতে সমস্যা নেই, এটা হতে পারে। আচ্ছা, তাহলে এখন হলো যে এই যে আমরা কেসটা নিলাম, এটা কিন্তু সেভ করে রাখা যাবে, যেটা আমি গত ইয়াতেও বলেছিলাম যে এটা আমাদের কাজটা একটু ফাইন টিউনিং এর কাজ একটু সমস্যা আছে এখনো। এটা এই সপ্তাহেও আমরা সারতে পারিনি, হয়তো বা আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। এটা কিন্তু আমরা সেভ করে রাখতে পারবো এবং এই এটা প্রিন্ট নিতে পারবো। এই প্রেসক্রিপশন জেনারেট করতে পারবো এবং প্রিন্ট নিতে পারবো, এবং এই রিপোর্টটাও সেভ করে রাখতে পারবো, এটাও প্রিন্ট নিতে পারবো। তো তো হোপফুলি আগামী 10-15 দিনের মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে। আশা করছি। এটা ইঞ্জিনিয়ার কাজ করছে, বিষয়গুলো অনেক জটিল তো একটু সময় লাগে। এই জন্য এটা আমরা আর একটু সময় নিলাম। এটা ফাইনাল ফাইনাল হলে পরে আমি এটা নিয়ে একটা ভিডিও করব এবং প্রয়োজনে আলোচনা করব লাইভে। আচ্ছা, এখন এই যে 5টি লক্ষণ নিয়েছিলাম আমরা, এটা যদি আমরা এখন নতুন আরেকটা রুগী দেখব, তাহলে কি করতে হবে? এখানে যে একটা লাল একটা রিসেট বাটন আছে, এই ক্রস চিহ্ন, এখানে ক্লিক করলে এটা মুছে যাবে, এটা মানে ডিলিট হয়ে যাবে। আর এখানে এটা একবার করলে এখানে 5টা একসাথে ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা একটা একটা করে ডিলিট করতে চাই, যেমন এখানে আমি যদি এক্সট্রিমিটিস নেইল এটা যদি করি, এই ক্রস চিহ্নতে দিলে এটা ডিলিট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে আরেকটা আমরা এখানে যোগ করতে পারবো, আবার এভাবে যোগ করতে পারবো। মানে প্রয়োজনে এখান থেকে যদি মনে করি লেস ইম্পর্টেন্ট একটা আছে, সেটা আমরা ডিলিট করলাম। আবার যদি একটা নতুন করে নিতে চাই, সেটা আমরা নিয়ে আসবো। নতুন করে এখানে সার্চ করে আবার আমরা এখানে যোগ করতে পারবো। কেমন? এখানে যেমন আমরা এখানে আরো 9টা লক্ষণ নিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখেন কিন্তু আর স্যালিসিয়া কিন্তু নাই, এখন এখন অন্য একটা ওষুধ চলে আসছে। তো যাই হোক, এটা এইভাবে করে আমরা রিসেট বাটনে ক্লিক করলে নতুন আহ, রোগী লিপি ওষুধ নির্বাচনের জন্য এটা আবার রেডি হয়ে গেল। তখন আবার একটা একটা করে লক্ষণ নিয়ে বাস্কেটে রাখবো। যখন রাখা হয়ে যাবে তখন এখানে ক্লিক করলেই আমরা একটা রেজাল্ট পাবো। এখান থেকে ভিত্তি করে ডাক্তার ম্যানুয়ালি রোগীকে একটা ওষুধ প্রেসক্রাইব করবেন। এই হলো মোটামুটি এই সফটওয়্যারটির মানে এই রেপার্টরির পার্ট। তো আমার মনে হয় যে আজকে এই রেপার্টরির যে পার্টটা নিয়ে আলোচনা করা হলো, এটা এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ে যাব। এই যে থেরাপিউটিক্স একটা বাটন আছে, এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি। জি। কিসের যোগ? এটা কি রেপার্টরিতে আছে কি? রেপার্টরিতে আছে কি না আমি জানি না। তা আমরা লিখে দেখি, যোগ লিখলাম। আহ, জোকের না, জোক মানে যে এইরকম। এটা আচ্ছা আচ্ছা, দেখে এখানে দিয়ে সার্চ দিলাম। না, এটা না, এটা ইংরেজি কি হতে পারে? আচ্ছা, আমি এটাকে আবার একটু সিম্পলি লিখি, খালি জোক লিখি। জোক বানান বুঝি কিরকম এটা, এটার ইংরেজিটা কি হতে পারে জোকের? আচ্ছা, দেখি আমি এখানে। হ্যাঁ, আচ্ছা, দেখি আমরা একটু এআই এর হেল্প নিই আমরা। দেখি সে কিছু দেখি, লিচ। হ্যাঁ, লিচ মানে জোক। দেখি ওটা এখানে আমরা দেখি। এখানে এখানে ভয় লিচ মানে এখানে জোক রিলেটেড 3টা রুব্রিক্স আছে। হ্যাঁ, এখানে ভয়টা নাই। এই 3টা আছে, একটা হচ্ছে লিচ অ্যাগ্রাভেশন অ্যাপ্লিকেশন অফ, একটা হচ্ছে বাইটিং লিচেস ওয়ার বাইটিং অ্যাজ ইফ, মনে হচ্ছে যে তাকে যোগে কামড় দিচ্ছে এরকম একটা অনুভূতি। হ্যাঁ, এটা মানে ভয় নাই এই বিষয়ে ওনারা, এরকম কোনো রুব্রিক্স নেই। তো এটা একটা অনুভূতিটার ক্ষেত্রে কি কি ওষুধ আছে এখানে দেখা যায়। একটি ওষুধ আছে কার্বনিয়াম সালফ। হ্যাঁ, যেটা অনুভূতি যে মনে হচ্ছে জোকে কামড় দিচ্ছে এরকম একটা। আর আর জোকের
অ্যাপ্লিকেশনে এটা সিকেলি কর আছে একটা, এটা আসলে ওরকম অথেন্টিক কোনো ইয়া নাই আর কি, যে মানে ডিটেলস কোনো ইয়া নাই, রুব্রিক্স নাই। বুঝতে পারছেন তো? এটা না থাকলে, রেপার্টরিতে না থাকলে আমাদের সফটওয়্যারে থাকবে না, কেননা এটা রেপার্টরির উপর ভিত্তি করে আমরা এটা করেছি আর কি। স্পেশালি সিনথেসিস, ক্যান্ট এবং রবিন মরফির কিছু কিছু নিয়ে এসেছি এই পর্যন্ত। আমরা এটা আরো সমৃদ্ধ করবো, রবিন মরফির আরো কিছু যোগ করবো আর কি ইনশাল্লাহ এর মধ্যে। তাহলে আর কোনো প্রশ্ন যদি থাকে, আমরা কিছুক্ষণ সময় আছে আমরা করতে পারি, আদারওয়াইজ আগামী ক্লাসে আমরা এই থেরাপিউটিক পার্টটা নিয়ে আলোচনা করব। থেরাপিউটিকে যেখানে অনেকগুলো বিষয় আছে, এখানে যেমন ম্যাথমেটিক্যাল পিউরা আমরা এন্ট্রি করা শুরু করেছি। তারপরে এটা তো বললাম যে বিভিন্ন রকমের কেস থাকবে, বিভিন্ন রোগের কেস থাকবে। এই কেসগুলো যেমন বরিকের এই ভিটিলিগো বা সেতির সম্পর্কে 7টি কেস আছে। উনি কোন কেসে কি ওষুধ দিয়েছেন, কেন দিয়েছেন, আহ, এটাকে রিপিটেশন করেছেন কি রিপিট করেছেন কি না, কি ফলাফল ছিল, কি সতর্কতা, এসব এভরিথিং ওনাদের কেসগুলো ডিটেলস নেওয়ার চেষ্টা করেছি। এগুলো আমরা আলোচনা করবো আগামী ক্লাসে যদি সম্ভব হয় আর কি। জি প্লিজ। মোবাইলে লগ আউট হচ্ছে না। মোবাইলের ক্ষেত্রে ঠিক লেখাটার উপর টাচ করবেন, হ্যাঁ, যে লেখাটার উপরে, যে বাইরে করবেন না। ঠিক লেখা যেটা লগ আউট, ওইটার উপরে টাচ করবেন, তাহলে লগ আউট হয়ে যাবে। অনেক সময় আপনাদের মোবাইলের সেটের একটা প্রবলেম থাকতে পারে। যদি আপনি লেখাটার উপর টাচ করেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ লগ আউট। আর আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন, এটা নেন, হ্যাঁ, আমি এইভাবে দিলাম, দেখা যাচ্ছে মনে হয়। এ পর্যন্ত ছিল, আপনি স্ক্রিনশট নিয়ে নেন এই কেসটা। আর এটা কিন্তু আমাদের যে থেরাপিউটিকই থাকবে এগুলো, আর এই সব কেস থাকবে, এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ওর মধ্যেই থাকবে। এখন সবগুলো এন্ট্রি কমপ্লিট হয়নি। তাহলে আমি কি এটা স্ক্রিন শেয়ারটা অফ করলাম? জি, দিলাম তো, নেন, নিয়েছেন? নেওয়া হয়েছে? আচ্ছা, তো তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, প্রশ্ন থাকলে আরো 2-1 মিনিট কথা বলা যাবে। আর না থাকলে আমি এটা স্ক্রিনটা, তাহলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আপনার মনে হয় যে উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন। আপনারা আপনাদের বন্ধু যদি কেউ থাকে বা পরিচিত কেউ থাকে হোমিও ডাক্তার বা শিক্ষার্থী, তাদেরকে আপনারা লিঙ্কটা শেয়ার করতে পারেন, তাহলে আহ, তারাও যেন অ্যাটেন্ড করতে পারে আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার। আসসালামু আলাইকুম।